সাভারে পদযাত্রা শেষে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন। সোমবার রাত 10:45টার দিকে সাভারের তারাপুর মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শেষে সমাবেশে যোগ দেন। সমাবেশে চলাকালে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মঞ্চে থাকা দলের শীর্ষ নেতারা অক্ষত থাকলে অন্তত ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ককটেল বিস্ফোরণ ঘটলেও সমাবেশ চালিয়ে যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে বক্তব্য শেষে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাভার মডেল থানায় যায়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিদ্যুৎ বন্ধ করে এখানে ককটেল ফুটিয়ে এনসিপির পদযাত্রাকে ঠেকাতে চেয়েছিল। আমরা বলবো স্পষ্টভাবে প্রশাসনের গাফিলতি, প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী বলতে চাই, রক্ত দিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সবাই। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে আসলে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে জানাতে ইনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহান সিরাজি। সোহান, আহতদের শারীরিক অবস্থা কেমন এবং এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, সার্বিক বিষয় নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? তো আপনি যেটি জানতে চাচ্ছেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের এনাম মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে, সেই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা ইতিমধ্যেই জানিয়েছেন যে সাভারের যে এনসিপির যে পথযাত্রা ছিল এবং পথসভা শেষে যে পথসভা, সেই পথসভায় কিন্তু ককটেল বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনায় ৩ জন এনসিপির কর্মী সমর্থক আহত হয়েছে এবং তারা কিন্তু এই যে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, এখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এবং এই ঘটনায় সাভার মডেল থানায় কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে, এবং সেই মামলা দায়েরের পরে ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর পাশাপাশি এখানে আহত যারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে দেখতে এসেছেন, এবং দেখা এসেছে কিছুক্ষণ পূর্বেই কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন, তিনি কিন্তু এই সাভার ত্যাগ করেছেন। এবং এর পাশাপাশি এনসিপির যারা নেতৃবৃন্দ যারা ছিল, বিশেষ করে নাহিদ ইসলাম, সার্জিস আলম, আক্তার আহমেদ এবং অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল, তারাও কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি তারা ইতিমধ্যে সাভার ত্যাগ করেছে। তবে স্থানীয় নেতাকর্মী যারা ছিল তারাও অনেক বেশিরভাগ যারা রয়েছে তারা চলে গিয়েছে, তবে বিচ্ছিন্নভাবে কয়েকজন এই হাসপাতালের সামনে তারা অবস্থান করছে। এবং তারা যেমনটি বলেছেন যে এই ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে দোষী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে তারা এই বিষয়ে আরো যে আন্দোলন, সেটি কিন্তু তারা গুরুত্ব। তো এই ছিল আমার কাছে সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণ নিয়ে সবশেষ তথ্য। তো সোহান, আপনাকে ধন্যবাদ।